তো আজকে হলো বৃহস্পতিবার, তো ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে দিই, আর বড় কাজটা থেকে মুক্তি পাওয়া যাবে। আর আমার শরীরটা তো কদিন ধরে ভালো না, তো সকাল সকাল স্নানটা করে নিলাম, নিয়ে পুজোটাও দিয়ে দিলাম। তাও এখন বাজে তোমার 1টা মতন তো বেজে গেছে। তো সকাল থেকে উঠতেই পারছিলাম না। শাশুড়ি মা আজকে মাথায় খুব সুন্দর করে তেল জল দিয়ে দিয়েছে। এটা উনি আমাকে বেশ মাঝে মধ্যে দেয়, যদি আমার মাথা যন্ত্রণা করে যখন ঘোরে সেই সময়টা দেয়। আর তেলটা দিলে বেশ আরাম লাগে। তো মাথা যন্ত্রণার একটা ট্যাবলেটও খেয়েছিলাম, তাতেও কমছে না। শুভ দুপুর বন্ধুরা, রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর আজকে হলো বৃহস্পতিবার, তো এখানে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো পরে যা যা করছি সবটাই শেয়ার করব। তো পাড়া থেকে গাঁদা ফুলের মালা নেওয়া হয়েছিল। তো শাশুড়ি মাকে 4টে দেওয়া হয়েছে, আর আমি 2টো রেখেছিলাম। তো একটা লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছি আর একটা শ্বশুরমশাইয়ের গলায় দিলাম। আর আজকে দুপুর 1টা থেকে সংসারের টুকিটাকি কাজ যা শেয়ার করছি রাত 10টার মধ্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুরে রান্না সেরকম ছিল না, মানে যা ছিল সেটা সেদ্ধ ভাত, সেটা সেরকম দেখানোর কিছু নেই বলে আর দেখায়নি। আর এখানে দেখো এই বিস্কুটটা বেশ নতুন এনেছে, বেশ ভালো খেতে, খেয়ে দেখলাম বেশ ভালোই হলো। তো প্রথম খেয়েছি, প্রথম খাইনি, এর আগে বাপের বাড়িতে খেয়েছি। তো তোমাদের দাদাভাই প্রথম নিয়ে এসছে। তো মেয়েকে দিলাম বিকালের টিফিন, আরও তো বিকালের টিফিন কিছু লাগে, আর পরে একটু হরলিক্স গুলিয়ে দেবো। তো এখন বাজে হলো 8:30। তো কি রান্না করব এখনও ভেবে পাচ্ছি না। তো এখন শরীরটা একটু ভালো লাগছে, আর মেয়ে বলছে হরলিক্স খাবে। তো ওকে বাটিতে, ও শুধু হরলিক্স খাবে, জলে গুলে খাবে না, তো ওকে দিলাম। আর এখন ভাবছি কি করব, খিচুড়ি করব না অন্য কোনো কিছু করব, সেটাই ভাবনা চিন্তা করছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর একবার যদি শুয়ে পড়া যায় তাহলে উঠতে যেই যা কষ্ট, সে আর বলার কথা না। আর শীতের রাত, অনেকটা দেরি হয়ে গেলে আর পরে আর কিছু করতে ভালো লাগে না। তো কি করব দেখি, আগে ভাবনা চিন্তা করি, আরও 5 মিনিট ভাবি। একবার ভাবছি খিচুড়ি করব, একবার ভাবছি ফ্রাইড রাইস করব, তো কোনটা করি দেখি। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। দুপুরের বাসন, সকালের বাসন সব জমে আছে, কোনো বাসনই মাজা হয়েছিল না। আর এগুলোকে এখন ধুয়ে নেব। তো তারপরে মেয়ে বলছে যে মা খিচুড়ি খাবো না, একটু রাইস মতন করো। সমস্ত সবজি ঘরে আছে, সেগুলো কাটাও রয়েছে, তো অল্প করে ফেললাম আর কি। আর এখানে যত বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম, কারণ এখন বাসনের অভাব পড়ে গেছে। একটা বাটি ঘটি নেই যে না ধোয়া, যে তার মধ্যে কিছু রাখা যাবে। তো সমস্ত বাসনগুলো মেজে নিলাম, আর পুরো বেসিনটা ভর্তি ছিল, এখানে হাত ধোয়াও যাচ্ছিল না, যে এত পরিমাণে বাসন ছিল। তো দেখো এগুলো সমস্ত বাসন মেজে নিলাম। আর এদিকে শাশুড়ি মাও আমার সাথে কথা বলতে বলতে, শাশুড়ি মার সাথে কথা বলতে বলতে কাজটা কমপ্লিট করে নিলাম। তো দেখো এখানে হাফ বাসন মেজেছি, তো আরও হাফ বাসন নিচে রয়েছে, ওইগুলোকেও ধুয়ে নেব। তো নিয়ে তারপরে এখানে চালটাকে একটু ভিজিয়ে রাখলাম, কারণ রাইস করব সেই জন্য। আর তো সবজিগুলো কেটে রেখেছি। তো খিচুড়ি করতে যা না দেরি লাগবে, রাইস করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু কাটা সবজি রয়েছে, তো অনেকদিন থেকে করব করে না করা হয়নি, শরীর খারাপ ছিল বলে, তার জন্য। আর এখানে তোমার একটু আলুর দম করব, সেটাও কাটা ছিল আলুগুলো, তো সেই জন্য অতটা অসুবিধা হলো না। তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি, জলটা গরম হলেই চালটা দিয়ে দেবো। তো এখানে দেখো আলুর দমটাকে একবারে আলুটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে সমস্তটা সুন্দর করে কষিয়ে নিলাম, একদম গা মাখা করব। আর এখানে তোমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়েছিলাম, তারপরে ঘি দিয়ে ভেজে নিলাম। আর এখানে আমার আলুর দমটা পুরো রেডি, আর এখানে রাইসটাও রেডি। শাশুড়ি মাকে দিলাম, বললাম কেমন হয়েছে খেয়ে দেখুন। একদম চটজলদি করে ফেললাম, 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন বাজে রাত্রি 10টা। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।